ফেরাউনের বাহিনী দৌড়ায়া বাদশাহ মহারাজের কাছে যায় বলে, বাদশাহ মহারাজ, এ আমাদের খোদা সাহেব, ও আমাদের মহামান্য খোদা সাহেব, তুমি যদি সত্যি খোদা হও তাহলে আমাদের আযাব থেকে বাঁচাবার জন্য ফিকির করো। দেখো, বনি ইসরাইলের ঘরে নাই পানি, মাঠে নাই পানি, রোডে নাই, ঘাটে নাই পানি, জমিনে নাই পানি, আর আমরা ফেরাউনের অনুসারীর বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে। এ আমাদের খোদা সাহেব, কি করতে পারি খোদা? জলদি করে তুমি একটা বিহিত করো, একটা ব্যবস্থা করো। ফেরাউন নামক বন্ড খোদাই দাবিদার ডাক দিয়ে কয়, যদিও আমি মিশরের সবচেয়ে বড় খোদা, তবে আজকের এই গজব থেকে পরিত্রাণ দেবার মতো আমি খোদার ক্ষমতা নাই। যা আমার বাহিনী যা, জলদি করে মুসা নবীর কাছে যা, মুসা নবীর কাছে যা, যায় আমার সালাম দিবি আর বলবি, হিরে নবী মুসা, আমরা সদল বলে তোমার কাছে আসছি, দয়া করে মেহেরবানি করে আমাদের উপরে একটু অনুগ্রহ করবা। আমাদের খোদা সাহেব বলেছেন, আমাদের রাষ্ট্রপতি মহোদয় ফেরাউন বলেছেন, তুমি যদি দোয়া করবা তোমার বিনিময়ে আমরা এই কঠিন গজবের হাত থেকে আমরা বেঁচে যাইতে পারি। এ নবী মূসা, তবে তুমি মাগনা মাগনা আমাদের জন্য মেহনত করা লাগবে না রে নবী মূসা। তুমি যদি আমাদেরকে এতটুকুন একরাম করবা, এতটুকুন যদি তুমি আমাদের উপকার করবা, তাহলে তোমার সাথে আমরা ওয়াদা দিলাম, অঙ্গীকার করলাম। এক নাম্বার অঙ্গীকার, লানুমিনান্না লাকা, তোমার সাথে আমরা অঙ্গীকার করলাম, যদি পানির অতল গহ্বর থেকে, পানির বন্যার মহাপ্লাবন থেকে আমাদেরকে যদি তুমি নাজাত দিতে পারো, তোমার সাথে ওয়াদা করলাম, লানুমিনান্না লাকা, অবশ্যই অবশ্যই তোমার খোদাকে আল্লাহ বলে মেনে নিব। যদি আমাদেরকে বন্যার পানি থেকে নাজাত দিতে পারো, তোমাকে আমরা নবী বলে মেনে নিব, ঈমান তোমার উপরে আনয়ন করব। শুধু তাই নয়, ওয়ালানুরসিলান্না মাআকা বানী ইসরাঈল। এ নবী মূসা, তোমার মুসলমান উম্মতের মধ্যে হাজার হাজার মুসলমান নিরপরাধে জালিম বাদশা ফেরাউনের জেলখানায় কারাগারে বন্দী, তোমার সাথে ওয়াদা দিতে পারি, যদি তুমি মহাপ্লাবন থেকে আমাদেরকে নাজাত দিতে পারো,
100-তে 100% গ্যারান্টি দিয়ে বললাম, তোমার বনি ইসরাইল তোমার উম্মতকে নাজাত দিয়া দেব, জেলখানা থেকে মুক্তি দিয়া দিব। ওয়াদা করছে কয়টা? বলেন কয়টা? দুইটা। একটা হলো লানুমিনান্না লাকা, ওরা বুঝছে যে আমাদের করোনা ভাইরাস আর মুসলমানের করোনা ভাইরাস নাই কেন। বুঝতেছেন কথা? আমাদের ঘরে মহাবন্যা মহাপ্লাবন চলছে, আর মুসলমানের ঘরে বিন্দু পরিমাণ পানি নাই, রাস্তাঘাট জমি জমা সব মরুভূমি শুকনা। বুঝে গেছে ওরা ইমানদার, আমরা বেঈমান। ঘুমাই গেছেন কি আপনারা? এই মেরি প্যারে ভাইয়া, ফিরআউনের বাহিনীরা পরিষ্কার ভাবে বুঝে গেলেন যে ইমানদার হলে দুনিয়ার মুসিবত থেকে নাজাত পাওয়া যায়। দুনিয়ার নাজাতের জন্য, আযাব থেকে মুক্তির জন্য ঈমান জরুরি। এই জন্য মুসলমান ও ফটিকছড়ির মুসলমান, আমি বলেছি বাবা, মুসলমানের কোনো ভয় নেই, ইমানদারের কোনো ভয় নেই বাবা। যদিও এটা করোনা ভাইরাস, এটা রোগ নয়, এটা মহামারী নয়, এটা আসমানওয়ালার গজব। কি ভাই? আসমানওয়ালার গজব বাবা। মুসলমানের ঘরে আসবে না, ঈমানওয়ালাদের ঘরে আসবে না। যেমন বনি ইসরাইল কিপ্তি আর সিপ্তি বংশের দুই ধরনের লোক ছিল। ফিরআউনের বাহিনী, মুসা নবীর বাহিনী পাশাপাশি বাড়িতে ছিল, কিন্তু বাবা খোদাই গজব ফিরআউনের বাহিনীর ঘরে আছে, মুসা নবীর বাহিনীর ঘরে নাই। এই জন্য তারা ওয়াদা করেছে, লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বনি ইসরাঈল। এ নবী মুসা, তুমি দয়া করো, আমাদের প্রতি অনুগ্রহ করো। আমরা জানি, আমরা মানি, তোমার সামান্য একটু দোয়া পেলে আমরা মুসিবতের হাত থেকে বেঁচে যেতে পারি। আসলেই তো কথাটা ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম এক কথা বললেই আজকের এই গজব দূর হইতে। এই অবস্থাটা ছিল শনিবার থেকে শুক্রবার পর্যন্ত। শনিবারে এই বন্যা শুরু হয়েছে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, কয়দিন? 7 দিন। 7 দিনের সময় দেশের অবস্থা শান্ত। মুসা আলাইহিস সালাম কয়, কিরে খবর কি? তোরা না ওয়াদা করলি ঈমান টিমান বলে আনবি? কয়, দূর মিয়া, ওটা ফাও কথা কইেন না। দেখছেন জমি জামাতে কেমনে ফল ফলন ফসল হইতেছে? আসলে এটা অন্য কিছু নেই, এটা আমাদের ভাগ্য। এই যে বৃষ্টিতে পানি দিছে, এই পানি দিয়ে আমাদের ভাগ্য আল্লাহ খুলে দিছে। ঘুমাই গেছেন কি আপনারা? ঘুমাইছেন? এবার দোস্ত নবী মুসা ডাক দিয়ে বলে, এ ফিরআউনের বাহিনী, রংবাজি করবা না, তামাশাগিরি করবা না। সময় হলো 3 সপ্তাহ। কয় সপ্তাহ? 3 সপ্তাহ। 3 সপ্তাহের মধ্যে যদি ঈমান টিমান না আনস, আমার মুসলমান উম্মতদেরকে যদি কারাগার থেকে মুক্তি না দেস, তাইলে অবস্থা কিন্তু আগের চাইতে আরো ভয়াবহ হবে। জোরে কর নাউজুবিল্লাহ।
আরো জোরে বলে। এ আমার বন্ধু, বাবারে যেমন বলেছে বাবা তেমন হয়ে গেছে। 3 সপ্তাহ পরে আল্লাহ পাক জাল্লা ওয়া আলা শানুহু ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। 2 নম্বর আল্লাহ পাক গজব পাঠাইলেন। কোরআনের ভাষায় যাকে টিড্ডি, কোরআনের ভাষায় যাকে জারাদ বলা হয়। এ বাবারে বাংলাতে যাকে বলা হয় ফড়িং। আপনাদের চট্টগ্রামে ফড়িং চিনেন? ফড়িং কিন্তু 2 রকমের হয়। একটা পাতার মতো সবুজ কালারের হয়, আরেকটা হলুদ এবং লাল বর্ণের হয়। চিনছেন আপনারা? এই সবুজ বর্ণের যে ফড়িংটা, এটা গাছগাছালি, ফল ফলাদি, জমি, চাষাবাদ, শস্য যা আছে সব বিনাশ করে দেয়। ওই মেরে প্যারে ভাইও, বড় অবাক হওয়ার কাণ্ড। এ বাবা 21 দিন পরে আবার আল্লাহ পাক ফড়িং এর গজব দিয়ে দিলেন। ফিরাউনের বাহিনীর জমিতে ফসলে ফলনে যা ছিল ফড়িং দিয়ে বাবা মুহূর্তের মধ্যে মিসমার করে দিয়েছেন। এমন কি চালের মটকায় চাল ছিল, ধানের মটকায় ধান ছিল, গমের মটকায় গম ছিল, সব খায়া বিনাশ। এবার ফেরাউনের বাহিনী বাবা ভাত রান্না করে ভাতের প্লেটের মধ্যে ভাত নিয়ে বসে দেখে ভাত তরকারি নিয়ে যখন লোকমা ধরবে, এবার দেখে প্লেটের মধ্যে বাবা ফড়িং এর ভরা। চালের মটকিতে ফড়িং, আটার মটকিতে ফড়িং, দানের গুলাতে ফড়িং, যেখানে যায় সেখানে ফড়িং রে ভাই। এ বাবা ফড়িং আর ফড়িং, ফড়িং ছাড়া আর বিকল্প কিছু নাই। ফেরাউনের বাহিনী বড় পেরেশান। হায় হায় রে, জমিন শেষ করে ফেলেছে ফড়িংয়ে, গাছের ফলমূল নষ্ট করে দিয়েছে ফড়িংয়ে, ঘরের চাল ডাল তেল সবজি তরি তরকারি যা আছে খাবার সব বাবা বিনষ্ট করে দিয়েছে ফড়িংয়ে। এমন কি খেতে বসে প্লেটের মধ্যে বাবা তরি তরকারি নেই, ভাত নেই, বিরিয়ানি নেই। দোকান থেকে বাজার থেকে কিনে কেনে, দোকান থেকে বাবা কাচ্চি বিরিয়ানি এনে, বোনা খিচুড়ির প্যাকেট কিনে ঘরে যখন খেতে বসে, প্লেটের মধ্যে বাবা যখন নেয় তখন আর বিরিয়ানি থাকে না, তখন ফড়িং হয়ে যায়। কি বলেন, ফড়িং কি খাওয়া যায়? বলেন খাওয়া যায়? ফেরাউনের বাহিনী দৌড়ায়া বাদশার কাছে, খোদার কাছে গেছে, ডাক দিয়ে বলি, ও খোদা সাহেব, কেমন খোদা, তোমার অনুসরণ করার কারণে, তোমার অনুসরণ করার কারণে আজ বুঝি আমাদের চাল নাই, ডাল নাই, গম নাই, আটা নাই, খাবারের কোনো বন্দোবস্ত নাই, কোনো সামগ্রী নাই, জমিনের মধ্যে কোনো ফলন নাই।
গাছের মধ্যে কোনো ফলমূল নাই। এ বাদশা মহোদয়, কি করতে পারি? তুমি যদি খোদা হও, জলদি করে তুমি আমাদের বাঁচার মতো একটা ব্যবস্থা করো। ফিরআউন ডাক দি বলে, এ আমার অনুসারী, আজকের এই গজব থেকে বাঁচার জন্য আমার অনুসরণে কাজ হবে না, আমার আনুগত্যে নাজাত মিলবে না। দুনিয়ার সামান্য গজব থেকে যদি নাজাত মিলতে পাও, দুনিয়ার সামান্য গজবের হাত থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, তাহলে যাও, দৌড়ায়া আমার শত্রু বাহিনী মুসা নবীর কাছে যাও। আমি জানি এই গজবের হাত থেকে আমি পরিত্রাণ দিতে পারবো না, এই গজবের হাত থেকে পরিত্রাণ দিতে পারবে নবী মুসা। এই গজবের হাত থেকে পরিত্রাণ দিতে পারে মুসার নবী এক আল্লাহ। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, মাহি চেনাদারি মগমে চেনাদারি, মাহি চেনাদারি মগমে চেনাদারি, দস্তারে নদারি মগমে পেচে নদারি, দস্তারে নদারি মগমে পেচে নদারি। ऐ मेरे प्यारे भाइयों, এই জন্য পাক পরওয়ারদিগারে আলম আমার তোমার রব্বে করিম বলেছেন, ও মাই ইউতিল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ যদি করোনা ভাইরাস থেকে নাজাত পেতে চাও, যদি ডেঙ্গু মশার আক্রমণ থেকে নাজাত পেতে চাও, যদি ক্যান্সারের মতো মহামারী থেকে নাজাত পেতে চাও, যদি আয়লা হেরিকেন সিডর সুনামি থেকে নাজাত পেতে চাও, তাহলে লাতের কাছে যাওয়া যাবে না, মানাতের কাছে গেলে চলবে না, হুবলের কাছে গেলে চলবে না, কালীর কাছে গেলে চলবে না, দুর্গার কাছে গেলে চলবে না। ও মাই ইউতিল্লাহ, আমার গোলামি করবা, আমার গোলামি করবা, আমার গোলামি করবা, আমার গোলামির বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার গোলামি করবা। ওই ফেরাউনের বাহিনী আর মুসা নবীর উম্মতের মধ্যে যেমন আমি ফরক পয়দা করেছিলাম আর তৈরি করেছিলাম, বাবা বড় আজীব কথা। এই তো মুসা নবীর অনুসারীদের বাড়ি বাবা, আবার একই সাথে ফেরাউনের অনুসারীদের বাড়ি। ফেরাউনের অনুসারীদের বাড়ির মধ্যে ফরিং এর জন্য, ফরিং এর উৎপাতে যাওয়া যায় না, বসা যায় না, শোয়া যায় না, কথা বলা যায় না, খাওয়া যায় না, খাওয়ার কোনো বন্দোবস্ত নাই। আর একই ঘরের সামনাসামনি ঘর মুসা নবীর মুসলমান ইমানদার উম্মত, তারা দিব্যি খায়, তাদের খাওয়ার মধ্যে কোনো অভাব নাই। তাদের ঘরের মধ্যে, তাদের বাড়ির মধ্যে, তাদের চালের মধ্যে, তাদের ডালের মধ্যে ফরিং এর কোনো গোষ্ঠী বলতেও নাই। কে করেছেন? আরো জোরে বলেন কে? কদরে কদরত দারি
हरचे खाही आकुनी कादरे कुदरत दारी हरचे खाही आकुनी मुर्दरा तो जाने बख्शिश जिंदरा बेजाकुनी मुर्दरा तो जाने बख्शिश जिंदरा बेजाकुनी सुबहानाल्लाह पढ़े আল্লাহর কুদরত কি দেখবেন আপনারা এই পাশে ফেরাউনের ঘর মানে মিশরের খোদার ঘর খোদা বলছেন তো বন্ড খোদা কোন খোদা জোরে বলে বন্ড বন্ড খোদা দ্রোহী শয়তান এই পাশে খোদার ঘর আর এই পাশে খোদার নবীর ঘর বলেন খোদা বড় না নবী বড় কথা কয় না খোদা বড় আল্লাহ বড় না এখনো কথা কয় না কি ভাই আল্লাহ বড় না নবীকে যদি কেউ আল্লাহর চাইতে বড় মনে করে তার ঈমান থাকে এই পাশে খোদার ঘর এই পাশে নবীর ঘর নবীর ঘরে সুখ শান্তির বন্যা বয়ে যাইতেছে আর খোদার ঘরে ফরিং এর অভাব নাই বুঝেন নাই কথা ভণ্ড ভণ্ড খোদা কোন খোদা বাটপার খোদা জালিম খোদা এ মেরে প্যারে ভাইও ফেরাউন ডাক দি কয় যে এ আমার বাহিনী যাও মুসা নবীর কাছে যাও গিয়ে বলবা আমাদের খোদা সাহেব আপনাকে সালাম জানাইছে এইবারের জন্য আমাদেরকে মাফ করে দেন প্রয়োজন বোধে 300 টাকার স্ট্যাম্পের মধ্যে দস্তখত দিয়ে দিব কথা যদি অবিশ্বাস হয় আগে তো একবার যা বলছি তা মানি নাই এবারও ওয়াদা দিতেছি লানুমিনান্না লাকা আপনি যদি দোয়া করে দেন আমরা যদি মুক্তি পাওয়া যায় 100% গ্যারান্টি দিয়ে বললাম অবশ্যই অবশ্যই আপনার উপরে আপনার আল্লাহর উপরে ঈমান এনে ফেলব ওরা বলছে এই গজব থেকে মুক্তি পাওয়ার জন্য ঈমান আনার বিকল্প কথা কয় না আজকে চীন দেশের মধ্যে শত শত মানুষ ওরা বুঝে গেছে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য ঈমানের বিকল্প ইসলামের বিকল্প আল্লাহর গোলামের বিকল্প নবী মুহাম্মদ আরবির গোলামের বিকল্প পৃথিবীতে নেই রাশিয়ার গোলামি করলে আমেরিকার গোলামি করলে ভারতের গোলামি করলে বার্মার গোলামি করলে চায়নার গোলামি করলে আফ্রিকার গোলামি করলে লন্ডনের গোলামি করলে বাদশার গোলামি করলে ব্যক্তির গোলামি করলে রাজার গোলামি করলে ব্যক্তির দাসত্ব করলে আজকের করোনা ভাইরাস থেকে বাঁচার কোনো উপায় নাই তাই আজকে চীনের সেই বৌদ্ধরা বিজাতির দলেরা বিধর্মীর বাচ্চারা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে আল্লাহর কাছে তওবা করে মুসলমান হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে প্রমাণ করতেছি এই ঘটনা আজকে না এই করোনা ভাইরাস থেকে আমি বলেছি মুসলমানকে আল্লাহ নাজাত দিবেন সুবহানাল্লাহ পড়েন আমি তার বাস্তবতার উপরে উদাহরণ নিয়ে আসছি নবী আলাইহিস সালাম নবী মুসা আলাইহিস সালামের জিন্দেগীর কথা বুঝতেছেন আপনারা ওই বেহায়ার দলেরা নবী মুসার কাছে আসছে আয়েশা কো হুজুর আগে একবার আপনার সাথে কথা দিয়া কথা রাখি নাই এবার আবারও ওয়াদা করতেছি আপনি আমাদের জন্য একটু দোয়া করেন আবার ওয়াদা দিলাম আমরা ঈমান আনব আপনার মুসলমান বাহিনীদেরকে আমাদের কারাগার থেকে নাজাত দিব মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন দোয়া করতে দেরি আল্লাহ পাক ফরিং এর গজব থেকে নাজাত দিতে দেরি হয়নি আরেকটু জোরে কোন
ওই করোনা ভাইরাসের নাজাত থেকে মুক্তির জন্য রাস্তা কয়টা বলেন কয়টা? যারা ইমানদার তারা তওবা করবে, যারা বেঈমান তারা কালেমা পড়ে ঈমান এনে খাঁটি মুসলমান হবে। রাস্তা একটা, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি ছাড়া, নবী মুহাম্মদের গোলামি ছাড়া এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে, ডেঙ্গু মশার আক্রান্ত থেকে, ক্যান্সারের মতো মহামারীর আক্রান্ত থেকে, আল্লাহর গজবের হাত থেকে বাঁচার জন্য পৃথিবীতে ভিন্ন কোনো রাস্তা নাই। একটাই রাস্তা, আল্লাহর গোলামি স্বীকার করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামির জিঞ্জির তার গলার মধ্যে লাগাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা?